সংকটে পড়ে গেছি। আরও হয়তোবা ২-১ দিন অপেক্ষা করতে হবে। তারপরেই আপনাদের সেই প্রত্যাশিত যে ফল যেটির জন্য আপনারা অপেক্ষমান রয়েছেন সেটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আগামী ২ বছরে আমাদের যে খেলাগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের ভবিষ্যৎ ফুটবলটাকে, যেহেতু ফুটবলের যে ক্রেজ বা বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি একটি বিষয়। এবং আমি মনে করি সেই প্রত্যাশা পূরণের জন্য আমি এবং আমার সরকার এবং পাশাপাশি আমাদের ফুটবল ফেডারেশন তারা সবাই বদ্ধপরিকর। এবং আমরা সার্বিক বিচার বিশ্লেষণ করে আমরা সার্বিকভাবে কোচদের সাথে যেভাবে বাফুফের সভাপতি বা আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা কথা বলেছেন তাদের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আগামী ২-৩ দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ, যার হাত ধরে বাংলাদেশের ফুটবল আমরা আশা করছি অনেক দূর এগিয়ে যাবে। সেই ধরনের একটি কর্মপরিকল্পনা প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা আসলে এগিয়ে যাচ্ছি। সো আপনাদের আরও হয়তো রাতারাতি কখনই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। যে কোনো কোচকে, আমি যখন খেলেছি তখনও আমরা একটি কথা বলেছি, যে কোনো কোচ আসলে তাকে একটা নির্ধারিত সময় দেওয়া উচিত, সেই সময়টা অনুযায়ী তার কাছ থেকে আবার সেই রেজাল্ট আমরা প্রত্যাশা করি। সো আমাদের সামনের যিনি কোচ হবেন সেই কোচকেও আমরা সেই সময়টা দিতে হবে, কারণ সময় না দিলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা আসলে পাবো না। সো দ্যাট আমার মনে হয় যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলে আমরা আলোচনা করছি। সো আশা করি যে আর ২-১টা দিন আপনাদের অপেক্ষা করতে হবে।